আমার বাবাকে কখনো আমি ছেঁড়া লুঙ্গি পরতে দেখিনি, কিন্তু আমার স্বামীকে দেখেছি ছেঁড়া লুঙ্গি কি করে পেঁচিয়ে আড়াল করে পরতে হয়। সেই দিনগুলোতে আত্মীয় স্বজনরা সবাই হারিয়ে গিয়েছিল, চিরচেনা মুখগুলো ঝাপসা হয়েছিল। সেদিন ঘরে রান্না করার মতো কিছু থাকতো না। সেদিন কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে ভর্তা করে ভাত মাখিয়ে খেতাম। আমার ভাইয়েরা তখন খোঁজ নিতে ভয় পেত। মাস্টার্স পাশ করা ছেলেটা যখন চাকরি না পেয়ে গার্মেন্টসের অল্প বেতনের চাকরিতে ঝুঁকেছিল, আমার বাবার বাড়ির আত্মীয়রা তার জন্য লজ্জায় কুঁকড়ে যেত। সেইবার ঈদের পরদিন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার স্বামীর অবহেলার পরিমাণ এতটাই বেশি ছিল যে সে বাড়িতে 1 বছরের মতো আর পা রাখিনি। আমার 3 বছরের ছেলেটা ভাসুরের ছেলের সাথে খেলতে গিয়ে ধাক্কা খেয়ে বাম পায়ে প্রচুর ব্যথা পেয়েছিল। আমাদের নুন আনতে পান্তা ফুরাই ভালো চিকিৎসা ঔষধ কিনে দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না। বাধ্য হয়ে আমার স্বামী ভাসুরের কাছে হাত পেতেছিল, কিন্তু কেউ একটুকু সাহায্য করেনি। বাধ্য হয়ে আমার হাতের চুড়িগুলো বিক্রি করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমাদের সবই আছে। দুর্দিন কাটিয়ে উঠেছি। প্রিয় থেকে প্রিয় মানুষগুলোর মুখ চিনে রেখেছি। তো সপ্তাহে আমার ভাই 1 জোড়া ইলিশ মাছ নিয়ে বাসায় এসেছিল। ভাইয়ের বউ প্রায় কল দিয়ে বলে, কবে আসবো বেড়াতে। ভাসুরের শরীরে নানা ধরনের রোগের উৎপাত। চিকিৎসার জন্য গত মাসেও টাকা পাঠানো হয়েছে। সৃষ্টিকর্তার রহমতে আমার স্বামীর ব্যবসাটাও বেশ বড়সড় হয়েছে। সাথে মান মর্যাদা প্রতিপত্তির অভাব নেই। এখন আত্মীয় স্বজনরা আমাদেরকে নিয়ে কানাঘোষা করে, তবে সেটা ইতিবাচক। আমার স্বামীর সেই ছেঁড়া লুঙ্গিটা আজও আমি আলমারিতে যত্ন করে রেখেছি। সেই দিনও লুঙ্গিটা দেখলে যতটা কষ্ট হতো, আজও ঠিক ততটাই কষ্ট হয়। ব্যবধান শুধু দুর্দিন আর সুদিনের। আজকে আপনার খারাপ সময়, কিন্তু কালকে আপনার ভালো সময় আসবে ইনশাল্লাহ।